মানুষ, এই জমিয়তকে কঠোর ভূমিকা পালন করতে হবে মুসলমানদের পক্ষে, মানবতার পক্ষে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ পর্যায়ে বক্তব্য রাখছেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী সহ সাংগঠনিক সম্পাদক, ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক নন্দিত কেন্দ্রীয় সভাপতি, তরুণ রাজনীতিবিদ জনাব মাওলানা মুফতি নাসিরউদ্দিন খান। তাদের নিজের ভূমি থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। শতাব্দীর প্রাচীনতম সংগঠন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত ভারতে মুসলমানদের উপর বর্বরোচিত অত্যাচারের প্রতিবাদে এবং মার্কিনীদের সাথে আমেরিকার সাথে গোলামী চুক্তির প্রতিবাদে এই বিক্ষোভ পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, জমিয়তের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি, বর্ষিয়ান রাজনীতিবিদ শাইখুল হাদিস হযরত মাওলানা আব্দুর রউফ সফি, সম্মানিত সঞ্চালক দলের সহকারী মহাসচিব হযরত মাওলানা জাইনুল আদিন সহ সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত করার অবকাশ নেই। আপনারা দেখেছেন একটি গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচনের মাধ্যমে যারা ভোটে নির্বাচিত হবেন ক্ষমতার পালা বদলের এটাই মাধ্যম। কিন্তু আমাদের অসৎ প্রতিবেশী ভারত, এখানে তাদের স্থানীয় নির্বাচনগুলি হয়েছে, প্রাদেশিক নির্বাচনে কলকাতায় নরেন্দ্র মোদীর অখণ্ড সমর্থনকারী আরেক খুনি শুভেন্দু অধিকারী সেখানে ক্ষমতাসীন হয়েছেন। আমরা দেখলাম ক্ষমতার শুধুমাত্র এখনো শপথ হয় নাই, নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরেই মুসলমানদের ঘর বাড়ি, মুসলমানদের নারী পুরুষ শিশু নির্বিশেষে সকলের উপর মানবতা বিরোধী অপরাধ করা হচ্ছে। শিশুদেরকে হত্যা করা হচ্ছে, নারীদের সম্মানহানি করা হচ্ছে, হিন্দুদের মন্দিরের ঘণ্টাগুলির মধ্যে মুসলমানদেরকে উল্টো করে বেঁধে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। এই বর্তমান আধুনিক বিশ্বে এই মানবতা এবং বিরোধী অপরাধ বরদাস্ত করা যায় না। আমরা জানি আমাদের দেশ স্বাধীনের আগে পূর্ব পাকিস্তান, তার আগে আমরা অখণ্ড ভারত ছিলাম। আমাদের মুসলমানরা এই ভারত উপমহাদেশ 850 বছর শাসন করেছেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম নির্বিশেষে সকলে নিরাপদ ছিল। কিন্তু আজকে এই 100 বছর তোমাদের কাছে আমাদের মুসলমান ভাইয়েরা নিরাপদ নয়। 71-এ কিছু সহযোগিতা করেছ, আর বাংলাদেশের সম্পদ চুরি করেছ, এখন আমাদের স্বাধীনতা নিয়ে যেতে চাও। এটা যদি সহযোগিতার জন্য তোমাদের দাবি হয়, আমাদেরও দাবি, আমাদের পূর্বপুরুষদের শাসনকৃত অখণ্ড ভারত আমরাই আবার শাসন করবো ইনশাআল্লাহ। আরেক কথা বলি, বাংলার ভিত্তিতে যদি স্বাধীন হবে তাহলে বাংলাদেশ আমাদের, কলকাতা আমাদের, আসাম আমাদের। শুভেন্দু অধিকারী, তুমি যদি রাজনীতির নামে মুসলমান নিধনের সিদ্ধান্ত নিয়ে থাকো তাহলে আমাদের কলকাতা আমরা নিয়ে আসবো। এজন্য বেশি বাড়াবাড়ির প্রতিফল ভালো হবে না। 2 নম্বর কথা হলো, একটি ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট 5 তারিখে গণ-অভ্যুত্থানের পরে দেশ পরিচালনা করেছেন। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জমিয়ত উলামা ইসলাম এই বিপ্লবের সমর্থনকারী নয়, সক্রিয় অংশগ্রহণকারী দল। এই বিপ্লবের সাথে আমাদের ভাইদের রক্ত জড়িত আছে। কওমি অঙ্গনের 85 জন ভাই শহীদ হয়েছেন। আমাদের দলের অনেকেই বুলেটবিদ্ধ হয়েছেন। আমাদের দলের অনেকেই আহত হয়ে হসপিটালে চিকিৎসা নিয়েছেন। কিন্তু নির্বাচন
নির্বাচনের 3-4 দিন আগে 9 তারিখে ইউনূস সাহেবের মাথায় ভূতে ধরেছে। তিনি আমেরিকার গোলামি করার জন্য বাংলাদেশের স্বাধীনতাকে বিকিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এটা কোনো সমঝোতা চুক্তি নয়, এই চুক্তি হলো 10 বছরের গোলামি চুক্তি। এদেশের মানুষ এই আমেরিকার সাথে গোলামি চুক্তি মানে না। অনতিবিলম্বে এই চুক্তিতে কি আছে জাতির সাথে উপস্থাপন করা হোক। জাতি যদি ভালো মনে করে এটা থাকবে, নতুবা এই চুক্তি থেকে বেরিয়ে আসতে হবে। কেন জানি সরকারি দলও কিছু বলে না, বিরোধী দলের নেতাও কিছু বলেন না। এটা কি কিসের আলামত? আপনারা যদি সংসদে যে বিপ্লবের কথা ভুলে যান, স্বাধীনতার কথা ভুলে যান, আর আমেরিকার গোলামির সবক দেন, আমরা আমেরিকার গোলামি করতে রাজি নই, আমরা ভারতের গোলামি করতে রাজি নই। স্বাধীনতার জন্য যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, ভারতের মুসলমান রক্ষায় যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, কারা কারা প্রস্তুত আছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রাজপথের জন্য কায়েম হবে শরীয়ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় আমার ভাইয়ের উপর অত্যাচার কেন? কলকাতার মুসলমানদের উপর অত্যাচার কেন? খুনি জবাব চাই। নারায়ে তাকবীর। সাংবাদিক বিক্ষুব্ধ জনতা, প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা যদি আবার যদি পশ্চিমবঙ্গের মুসলমানদের রক্তের বন্যার সুখে প্রবাহিত করা হয়, বাংলাদেশ থেকে আমরা রক্ত মার্চ করবো ইনশাআল্লাহ। আমরা সেই রক্তের বদলে রক্ত দিয়ে রক্ত মার্চ করতে প্রস্তুত হয়েছি। এবং যে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ